তো আজকের মানডে নাইট ট্রটি শুরু করেছিল জন সিনা। জন সিনা রিংয়ে এসে R-Truthকে পছাতে থাকে, কিন্তু এ সময় চলে আসে CM পং এবং তাদের মধ্যে নাইট অফ চ্যাম্পিয়নে একটি ম্যাচ অফিসিয়াল হয়ে যায়, যেটা হবে WWE চ্যাম্পিয়নশিপের জন্য। এরপর আমরা দেখি সেথ ফ্রিকেন লরেন্স তার মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে চলে আসে। তার সঙ্গে তার দুই সাঙ্গপাঙ্গ ও পল হেমিনস ছিল এবং সে ব্যাগটি দেখিয়ে চলে যায়। এরপর আমরা একটি ম্যাচ দেখতে পাই, যেটা হচ্ছে AJ স্টাইলস ভার্সেস এড গেবল, আর এই ম্যাচটিতে জয় পেয়েছে AJ স্টাইলস। আজকে আমরা সিরিয়াস রন কিলিংসে দেখতে পাই। এখন আর R-Truth নয়, সে এখন রন কিলিংস হয়ে গেছে। সে আজকে অনেক সিরিয়াসভাবে এসেছিল। সে এখন সম্মান চায়, সম্মান তো চাওয়ারই কথা, যা করেছে WWE তার সঙ্গে, এবং সে তার চুলও কেটে ফেলে একটি কেসি দিয়ে। এরপর আমরা একটা ফেটাল 4 ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল ডমিনিক মিস্টেরিও, ব্রন ব্রেকার, পেন্টা ও স্যামি জেন। আর এই ম্যাচটি মোটামুটি ভালোই ছিল। এই ম্যাচটিতে এক পর্যায়ে LA নাইট চলে আসে, সে ব্রন ব্রেকার তার ফিনিশার দিয়ে দেয়। এরপর পেন্টাকেও ব্রন ব্রেকার একটা স্পিয়ার মেরেছিল। এরপর থাকে রিংয়ে স্যামি জেন ও ডমিনিক মিস্টেরিওকে একটি হালুয়া কিক দেয় স্যামি জেন। এরপর তাকে পিন করে এই ম্যাচটিতে জয়লাভ করে আমাদের স্যামি জেন মনে হয় কিং অফ দ্য রিং টুর্নামেন্টে ফাইনালেও যেতে পারে। এরপর আমরা মেইন ইভেন্ট দেখতে পাই, যেখানে ম্যাচ হচ্ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটিতে ছিল গুন্থার ও জেউসোর। এই ম্যাচটি মোটামুটি ছিল, আপনারা তো জানেন যে জেউসো কী পরিমাণ বস করে, তাও এই ম্যাচটি মোটামুটি ছিল। কিন্তু এই ম্যাচটিতে জয় পেয়ে যায় গুন্থার এবং সে হয়ে যায় নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এই ম্যাচটি জেতার পর সে তো হালকা একটু সেলিব্রেশন করে, সে তো কান্না করে তার ছেলের সঙ্গে। এটাই ছিল আজকের মানডে নাইট ড্র। তো কেমন লাগলো আজকে মানডে নাইট ড্র তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।